Vivel so presents Sunday Funday! Yay! আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না কে সে পরিচয় কি তার হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা জয় বাবা শিব ঠাকুরের জয়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। বাবারে বাবা, কি অবিশ্বাস্য কাণ্ড! অবিশ্বাস্য কেন বলছিস? হ্যাঁ, বলবো না? হ্যাঁ, মাটি ফুঁড়ে কালো পাথরের শিব ঠাকুর কেমন ওই ভুঁই ফোড়ের মতো চচ্চর চচ্চর করে মাথা চাড়া দিয়ে উঠছে। এসব কি হওয়া সম্ভব? ও যে হয় রে হয়, দেবতার দয়া থাকলে মাঝে মধ্যে এমনটাই হয়। তোরা এখনকার ছেলে ছোকরা এসব এসব দেব মাহাত্মের তোরা কি বুঝবি? হ্যাঁ, কি ব্যাপার সাত সকালে এখানে এত জটলা কেন? হে নদীর ধারে স্বয়ম্ভু শিব ঠাকুর একেবারে একেবারে মাটি ফুঁড়ে উঠেছেন গো। বাবা, একেবারে মাথা চাড়া দিয়ে? তা শিব ঠাকুর নিজে নিজেই মাথা চাড়া দিয়ে উঠেছেন নাকি সাথে করে চেলা চামুন্ডাও এনেছেন? গো গোপাল দাদা, দুজন চেলা সমেত জটা দাড়িওয়ালা এক সাধু বাবা এসে হাজির হয়েছে। রাতারাতি ছাউনিও তৈরি হয়ে গেছে। জানতাম এমন কিছু একটা হবেই হবে। বম শঙ্কর, এই মূর্খ, এরকম হড়বড় করে এগিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, বাবার গায়ের উপরে গিয়ে পড়বি নাকি? না, জলে পা হড়কে না গেলে টপ করে বাবার ঘাড়ের উপর গিয়ে পড়বো না। কিন্তু কিন্তু এমন করে এগিয়ে যাচ্ছিস কেন? এ কি মতলব রে তোর? হ্যাঁ, কি মতলব? না মানে ওই দেখতে যাচ্ছিলাম যে পাথরের শিবলিঙ্গ কিরকম ভাবে মাটি ফুঁড়ে উঠেছেন। আমার ওরে নির্বোধ! হ্যাঁ, বাবার বৃদ্ধি দেখা কি মুখের কথা? সেটা দেখতে হলে জন্ম জন্মান্তরের তপস্যা লাগে রে মূর্খ, তপস্যা লাগে। বলি বলি আছে কি তো সেরকম কোন তপস্যা কিংবা পুণ্যের জোর? না, তা হয়তো নেই। বম শঙ্কা, তাহলে তাহলে কি আছে তোর? হ্যাঁ, কি আছে? কি আবার থাকবে? টাকার মধ্যে আছে এই মাথা ভর্তি টাক আর এই নজর টানা ভুঁড়ি। তাহলে তাহলে চলে আয় বাবার সামনে থেকে চলে আয়। অযথা বাবাকে বিরক্ত করিস না। ঠিক আছে সাধু বাবা, ভোলে বাবা বিরক্ত হলে আর তার সামনে দাঁড়াবার চেষ্টা করব না। তবে আপনি যদি অসন্তুষ্ট না হন তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি কি? আচ্ছা সাধু বাবা, ওই এনারা ক্রমাগত বাবার মাথায় জল ঢেলে যাচ্ছেন কেন? বাবার শরীর যাতে ঠান্ডা থাকে সেই জন্য। ও, বাবার শরীর সব সময় ঠান্ডা রাখতে হয় বুঝি? আহম্মক, জানিস না বাবা ঠান্ডার দেশের লোক। এইখানে এই গরম দেশের গরম হাওয়া বাবা একেবারে সহ্য করতে পারে না। ঠিক আছে, আমি তাহলে এখন আসি সাধু বাবা। পরে না হয় আরেকদিন এসে দেখে যাব মাটি ফুঁড়ে বাবা আরো কতখানি মুখ বাড়ালেন। বম শঙ্কর। বলো কি, মাটি ভেদ করে শিব? বাবা বাবা বাবা,
ভারী সুখবর শোনালে তো। সুখবর কি কুখবর সেটা পরে প্রমাণ হবে, তবে এখন কিছুদিন ওই ব্যাপারটার উপর একটু নজর রাখতে হবে মহারাজ। এই কথা কেন বলছো গোপাল? বলছি এই জন্যই যে ওই শিব ঠাকুর তো শুধু একলা উদয় হননি, তার সঙ্গে ওই চেলা বেশি এক সাধু, আবার সেই সাধুর দুই শিষ্যও হাজির হয়ে গেছেন, টপাটপ করে থালায় প্রণামীও পড়ছে। বলো কি, শিব ঠাকুর, সাধু, প্রণামী, এর মধ্যে এত সব? কেমন যেন রহস্পর্শ মনে হচ্ছে না মহারাজ? এই এই কি বলতে চাইছো, খুলে বলো তো। না মানে বাজারে তো আর ঠক জোচ্চরের অভাব নেই, কি জানে কেউ আবার দু পয়সা কামাবার তালে এসব ফন্দি ফিকির খুলে বসলো না তো? না না না, তা কেন হবে? শুনেছি আমাদের দেশের কত জায়গায় এমন স্বয়ংভূ শিবের দেখা মিলেছে। কি জানি, আমার কিন্তু ব্যাপারটা কেমন কেমন ঠেকছে মহারাজ। কেন, তোমার ওই বোঁচা নাকে কি অন্য কোনো গন্ধ পাচ্ছ নাকি গোপাল? হ্যাঁ তা বলতে পারেন। কেন কেন কেন? প্রথমত নদীর ধারের নরম মাটি, দ্বিতীয়ত এক ভক্ত দুই চেলা, আর শিব ঠাকুরের মাথায় ক্রমাগত কুশি করে জল ঢালা। মনে হচ্ছে এর ভেতরে আছে কোনো কারিকুরি। তাহলে চালিয়ে যাও তোমার গোয়েন্দাগিরি। গিন্নি, ও গিন্নি, কিছু খেতে দাও দেখি, বড্ড খিদে পেয়েছে গো। এখন খাবো খাবো করে এমন হল্লা করো না তো, একটু অপেক্ষা করো, আমি চট করে বাবার থানে গিয়ে পুজোটা দিয়ে আসি গো। বাবার থানে মানে শিব মন্দিরে? না গো না, শিব মন্দির নয়, নদীর ধারে মাটি খুঁড়ে এক শিব ঠাকুরের আবির্ভাব হয়ে যা, সেখানে বাবার থানে একটু পুজো দিতে যাচ্ছি গো। বাহ 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 বাহ, তাহলে এই অল্প সময়ের মধ্যে প্রচারটা হয়েছে ভালোই। যাবে যখন যাও, তবে একটু ভালো করে সব দিকটা নজর করে এসো, বুঝলে? আর পারলে বাবার মাথায় হরহর করে এক ঘটি জল ঢেলে দিও তো। কেন গো? সে পরে বলবো, তবে পুজো দিয়ে তাড়াতাড়ি ফিরে এসো, বড্ড খিদে পেয়ে গেছে আমার। তাড়াতাড়ি ফিরে আসতে পারবো কিনা জানি না বাপু, শুনলাম পুজো দিতে বেশ লাইন পড়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে তুমি না আসা অবধি আমাকে পেটে কিল মেরে বসে থাকতে হবে? তা কেন, খুব খিদে পেলে কৌটো খুলে খানিকটা মুড়ি বের করে খেয়ে নিও। হ্যাঁ, শুধু মুড়ি? না না, শুধু মুড়ি খেতে যাবে কেন, বাটি ভর্তি করে ছোলা ভিজিয়ে রেখেছি, মুড়ির সাথে চারটি ভিজে ছোলা মেখে নিও। হ্যাঁ, এখন আসি। ছোলাটা আবার কোথায় ভিজিয়ে রেখে গেছে রে বাবা, কোথায় রেখে গেছে দেখি এবার। ওই তো কুলুঙ্গিতে বাটি রয়েছে। ভিজে ছোলা ফুলে উঠে ঢাকনাটাকে কাত করে ফেলেছে। বাবা, ভিজে ছোলার কি জোর, তাই তো? না, দেখতে হচ্ছে ব্যাপারটা। দেখো 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 দেখো, বম শঙ্কর, বম শঙ্কর। কি করলে? আরে কি করলে? বাবার মাথায় এরকম ভাবে জল ঢেলে দিলে কেন? হ্যাঁ, বাবার যদি সর্দি লেগে যায়? মা গো মা, বাবার আবার সর্দি লেগে যাবে কি গো? জীবনে এমন কথা তো কখনো শুনিনি, বলি বাবা কি মানুষ? এই এই, বাবা মানুষ না ফানুষ, সে কথায় তোর কি দরকার? হ্যাঁ, তোর কি দরকার? হ্যাঁ রে, তোকে না বলেছিলাম বাবার মাথায় মাত্র 2 ফোঁটা জল দিতে? তার বদলে এক ঘটি জল হর 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 করে ঢেলে দিলি। অর্বাচীন নারী। এই দেখো সাধু বাবা, খামোখা প্রাচীন না অর্বাচীন বলে গাল মন্দ করবে না বলে দিচ্ছি। ছোটবেলা থেকে মা ঠাকুমার কাছ থেকে শিখে এসেছি, বাবার মাথায় ভক্তি করে হর হর করেই জল ঢালতে হয়। হ্যাঁ, ওটা ভুল শিখছে। ভুল শিখে? এই কথাটা আরেকবার বলে দেখো। বললে কি করবি? কি করবো?
দুনিয়ার মেয়ে বউদের ডেকে এনে না বাবার মাথায় প্রাণ ভরে বালতি বালতি জল ঢেলে দিয়ে যাবো। হ্যাঁ, এই বলে দিয়ে গেল। গুরু বাবা, কাজটা কিন্তু ভালো করলেন না, খামোকা বউটাকে চড়িয়ে দিলেন। এখন যদি গুচ্ছের মেয়ে বউ সত্যি সত্যি বালতি বালতি জল ঢালতে আসে তাহলে তো হয়ে গেল। চুপ যা আহমদ, চুপ যা, আশেপাশে মানুষজন রয়েছে না। কি গো, পুজো দেওয়া হলো? দূর কি হলো আবার? কোথায় শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এসে শিব শিব করবে তা না দূর দূর করতে শুরু করে দিলে? করবো না? প্রথমে তো পুজোর ডালি পছন্দ হয়নি বলে বেটা সাধু লাখ কথা শুনিয়ে দিলে। তারপর তোমার কথা মতো যেই শিব ঠাকুরের মাথায় এক ঘটি জল ঢেলে দিয়েছি অমনি সাধুটা রে রে করে আমাকে মারতে তেড়ে এলো গো। সে কি গো, একেবারে রে রে করে মারতে তেড়ে এলো কেন? সে আমি কি করে বলবো? শুধু বললো এরকম করে হড় হড় করে শিব ঠাকুরের মাথায় জল ঢালা নাকি কুশিক্ষে। হ্যাঁ? তার মানে আমার মনের সন্দেহের তীর ঠিক দিকেই যাচ্ছে। নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে এর মধ্যে। তা তুমি কোনো ওই প্রতিবাদ না করে এমনি এমনি চলে এলে? না না গিন্নি, এমন মেয়ে তো তুমি নও। প্রতিবাদ করিনি আবার। এমন ধমকে আর চমকে দিয়েছি না ওই বেটা সাধুকে। খুব ভালো করেছো। এই না হলে আমার বউ। তা তুমি গামলা ভর্তি করে এত ছোলা ভেজাতে বসেছ কেন? ওই যে মুড়ি দিয়ে ছোলা ভিজিয়ে খেতে আমার খুব ভালো লেগে গেছে। ভালো লেগেছে বলে এত ছোলা? আরে বাবা, এত ছোলা খেলে হজম করতে পারবে? গিন্নিকে এখন সব কথা বলা যাবে না। কি হলো বলো? আরে একলা খেতে যাব কেন, সবাই মিলেই তো খাবো। আমি, তুমি, তারপর ওই পুটি, ন্যাপলা, গুলটে, পুচকে, তারপরেও বেঁচে গেলে রাজসভায় নিয়ে গিয়ে সকলকে ছোলা মুড়ি খাইয়ে আসবো। তাই বুঝি? তা ভালো। ঘরে মাঝে মধ্যে ওই বড় বড় গেছো ইঁদুর ঢুকে পড়ে না? কালে ভদ্রে কখনো সখনো ঢুকে পড়ে বটে। ধরো যদি রাতের বেলা ছোলা খেতে কোনো ইঁদুর ঢুকে থালা সরিয়ে ছোলা খেয়ে পালায়, তাই খানির চাপা দিয়ে রাখছি। এবার তাড়াতাড়ি দুটো ভাত ফুটিয়ে দাও দেখি, আমাকে আবার রাজসভায় যেতে হবে। ভাবা যায় না মহারাজ, সত্যি ভাবা যায় না। মাটি ফুঁড়ে শিবের উত্থান। শুনেছি। কার কাছ থেকে শুনলেন মহারাজ? গোপালের কাছ থেকে। দেখেছো, বেটা ঠিক আমার আগে মহারাজের কানে কথাটা তুলে দিয়েছে। ভেবেছিলাম কথাটা বলে মহারাজকে চমকে দেব। তার রাজসভার কেউ কি ওই শিব দর্শন করে এসেছো? আমি একবার চেষ্টা করেছিলাম, কিন্তু ভীষণ ভিড় দেখে পালিয়ে এসেছি। আমি দেখেছি মহারাজ। কি দেখেছো? ওই যে আপনাকে যা বললাম তাই, রাতারাতি মাটি ফুঁড়ে শিব। আর শুধু কি শিব, তার সাথে মনে ভক্তি জাগানো এক সাধু মহারাজ। মহারাজ, আমার মনে হয় ওখানে এক্ষুনি একটা মন্দির তৈরি করে দেওয়া উচিত। সেটা করলে মন্দ হয় না, তবে রাজসভার প্রত্যেকের একটা মতামত নিতে চাই। আচ্ছা গোপাল, তুমি কি বল? আমি আর কি বলবো, আপনার যা অভিপ্রায়। তবে আমার মনে হয় আমাদের এখন এই ব্যাপারটার ওপর কিছুদিন নজর রাখা উচিত। আমার কিন্তু মনে হয় গোপালের কথাই ঠিক। এক্ষুনি মন্দির না তৈরি করে কিছুদিন ব্যাপারটার ওপর নজর রাখাই উচিত। আমারও ওই একই মত মহারাজ। তাহলে ওই কথাই রইল, আমরা এখন কিছুদিন ব্যাপারটার উপর নজর রাখবো। তাহলে ওই নজর রাখার ভারটা আমাকেই দিয়ে দিন মহারাজ। না না না, তুমি না, নজর রাখবে গোপাল। আবার কাঁঠালি কলার হাতে দায়িত্ব পড়লো, তাহলে তো আমার বিপদ।
এই কি হলো গো? কিসের শব্দ গো? ঘরে চোর ঢুকলো নাকি গো? জয় মা কালী, ধরে ফেলেছি গিন্নি, ধরে ফেলেছি। কি ধরে ফেলেছো? কি ধরে ফেলেছো গো? ইঁদুর না চোর? চোর? তবে এ চোর ঘরে ঢোকেনি, এ চোর ঢুকেছে কৃষ্ণনগরে। কি জানি বাবা, তোমার কথার মাথা মুন্ড কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছুটি না। সব বুঝতে পারবে গিন্নি, সব বুঝতে পারবে কাল সকালে, শুধু রাতটুকু কাটতে দাও। এই মূর্খ, তুই আবার এসেছিস? আমার অনুমতি না নিয়ে আবার বাবার কাছে এগিয়ে যাচ্ছিস? আহা, রাগ করছো কেন সাধু বাবা? আমি যে বাবার পরম ভক্ত, তাই বাবার কাছে গিয়ে দেখতে চাইছি বাবা কতটা বড় হলেন। আরে গর্ধব, কি আরম্ভ করেছিস বলতো? কাল এলি বাবা কিরকম ভাবে মাটি ফুঁড়ে উঠেছেন তাই দেখতে, আর আজ এসেছিস বাবা কতটা বড় হলেন বুঝতে। নাস্তিক, নাস্তিক, তুই জানিস না এই মহাপাপের জন্য বাবা তোকে কি শাস্তি দিতে পারেন? হ্যাঁ, বাবা তা দিতে পারেন। শুনেছি বাবা রেগে গেলে নাকি কাউকে ডমরু ছুঁড়ে মারেন, কাউকে আবার ত্রিশূলের ডান্ডা পেটা করেন। এই রসিকতা হচ্ছে, রসিকতা হচ্ছে, বাবাকে নিয়ে রসিকতা হচ্ছে। বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা বাবার সামনে থেকে, না হলে কিন্তু বলে থেমে গেলে কেন সাধু বাবা? এখানে থাকলে তোমার কি খুব অসুবিধে হচ্ছে? এই ঘাড় ধরে এখান থেকে বের করে দে তো, ঘাড় ধরে এখান থেকে ঠেলে বের করে দে। অতি করতে যেও না সাধু বাবা, ও হচ্ছে গোপাল, আমার খুব কাছের মানুষ। দুম করে মহারাজ চলে এলো কেন রে বাবা? এখানে আবার কি চায়? এই ধরা পড়ে যাব না তো? সাধু বাবা, ওই মাটি ফুঁড়ে ওঠা শিব ঠাকুরকে আমি একটু নিজের চোখে দেখতে চাই। দেখবেন, সে তো খুব ভালো কথা মহারাজ। এই তো দেখুন বাবা কেমন অনাদরে মাটিতে পড়ে আছেন। মহারাজ, এই যে স্বয়ম্ভু শিব ঠাকুর। বাহ, ভারী সুন্দর দেখতে তো। কথাটা মহারাজের মনে ধরেছে দেখছি। যাক বাবা, এই যাত্রা তাহলে বেঁচে গেলাম। সাধু বলল বাবা অনাদরে মাটিতে পড়ে রয়েছেন গোপাল, তাই ভাবছি এখানে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করে দেব। মহারাজ, আপনি হলেন গিয়ে পুণ্যাত্মা মানুষ, এমন কাজ তো আপনাকেই মানায় মহারাজ। দেখবেন বাবা শিব আপনাকে খুব আশীর্বাদ করবেন। না মহারাজ, আমি বলি কি, এখানে এই নদীর ধারে খরচা করে আর ওই শিব মন্দির বানানোর দরকার নেই মহারাজ। দরকার নেই? না, তার চেয়ে বরং বাবা মহাদেবকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে আপনার বাড়ির লাগোয়া শিব মন্দিরে প্রতিষ্ঠা করে দিন। কথাটা তো মন্দ বলনি, কিন্তু মাটি ফুঁড়ে ওঠাই শিব ঠাকুরকে নিয়ে যাব কি করে? না গোপাল, তা হয়তো সম্ভব হবে না। একবার চেষ্টা করেই দেখা যাক না। হ্যাঁ মহারাজ, ওই দু হাত দিয়ে একটু ওপরের দিকে টেনে তুলুন তো মহারাজ। ওইটা করতে যাবেন না মহারাজ, ওইটা করতে যাবেন না, বাবার অভিশাপে তাহলে আপনার ঘোর অমঙ্গল ঘটবে। তাহলে আপনি আমার উপরেই ছেড়ে দিন, আমিও সব অমঙ্গল টমঙ্গলের ভয় পাই না। কি
কাণ্ড! এ তো যেন মাটি থেকে মূলো তোলার মতো মূল সমেত উপরে চলে এলো। চলে তো আসবেই মহারাজ, এটা তো আর এখানে গজায়নি। এখানে এটাকে এই ঝুরঝুরে নরম মাটির মধ্যে আলগা করে পুঁতে রাখা হয়েছিল। কিন্তু এটা মাটি থেকে একটু একটু করে উঠছিল কি করে? হ্যাঁ, এখানেই তো আসল চমক। আমার অনুমান যদি ঠিক হয় তাহলে এক্ষুনি দেখাচ্ছি সেই ভানুমতির খেল। দেখি দেখি দেখি, কি এ তো কল গজানো ভেজা ছোলা। ঠিকই ধরেছেন মহারাজ, কল গজানো ভেজা ছোলা। মাটিতে গর্ত খুঁড়ে তার ভেতর অনেক অনেক শুকনো ছোলা ভরে দিয়েছিল এই সাধু বাবা। তারপর তাতে ধীরে ধীরে জল ঢালা হচ্ছিল। তবে বেশি জল ঢাললে যদি মাটি ধুয়ে ছোলা বেরিয়ে পড়ে, তাই কাউকে ঘটি করে জল ঢালতে দেওয়া হচ্ছিল না। ও, এখন বুঝতে পেরেছি, জল পেয়ে ফুলে উঠলো ছোলা। আর তার প্রবল চাপে এই পাথরের শীত মাটির ভেতর থেকে একটু একটু করে মাথা চারা দিতে লাগলেন। সকলকে বোঝানো হলো যে এটা হলো দেব মাহাত্ম্য। শয়তান, আমার রাজ্যে এসে বাবার নামে লোক ঠকানো! তোকে তোকে এমন শাস্তি দেব যে ভণ্ড সাধু। মহারাজ, মহারাজ, আপনি আমায় ভণ্ড বলুন, জোড়া সিং এর ষণ্ড বলুন, কিন্তু দয়া করে কোনো গুরুদণ্ড দেবেন না মহারাজ। তোকে 10 বছর হাজতবাস করতে হবে রে বাঁদর। 10 বছর হাজতবাস? তাহলে তাহলে মহারাজ, ওই মনার কি হবে? মনা? মনা আবার কি? কে মনা? কেন, আপনার মন্ত্রী, ওর বাড়ির ডাক নাম তো মনা। আমি ঘনা, ওর মাসতুতো ভাই। ওই তো আমায় এখানে নিয়ে এলো, বললো ঘনা এইভাবে কিছু করে করবে খা, শুধু আমাকে একা একা দোষ দিচ্ছে। বাহ 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 বাহ, এই তো দেখছি চোরে জোচ্চোরে মাস্তুতো ভাই। ঠিক আছে, ওর ব্যবস্থা পরে হবে। এখন তুই তো তোর 2 চেলা সমেত হাজতবাস করগে যা। সাবাস সাবাস গোপাল, সাবাস তোমার গোয়েন্দাগিরি। আগে আপনার আশীর্বাদে সবই এই টেকো মাথার কারিকুরি মহারাজ।